الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا يذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المؤمنين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون. والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا الخاشع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون. وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. معزز محترم حاضرين আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গতকালকে ঈদুল আযহা ছিল, আজকে তারপরে জুমার দিন শত ব্যস্ততার সাথে ব্যস্ততা শেষ করে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আরো একটি জুমার দিন দান করেছেন এবং কিছু কথা ইলম জাকা পড়ার শোনার তৌফিক দান করেছেন। এর জন্য তো বিগত দুই জুমা কুরবানির ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম। এই জুমায় কুরবানির শিক্ষার ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের শেষ কুরবানি, সম্ভবত তার আগের কুরবানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি উট কুরবানি করেছেন। কয়টি? 11টি কুরবানি। 11টা না 100টা উট। কয়টা? 100টা উট কুরবানি করেছে। উটের কুরবানির ব্যাপারে আপনারা হয়তো জানেন, সকলেই জানেন, বা কারো না জানা থাকতে পারে। উটের জবাই করা যায় না। কি করা যায়? জবাই করা যায়। উটকে নকল করতে হবে। এটাকে কি বলে? নকল করতে। অর্থাৎ তার এই যে গলার যে কল্পনালি আছে, এখানে একটা লোহার কিছু দিয়ে প্রথমে আঘাত করার পরে তার শুধু রক্তকরণ হইতে যখন উটটা দেমাগ মাথা ঘুরে আস্তে আস্তে যখন পড়ে যায়, আস্তে আস্তে তাকে ওইভাবে সিস্টেমই হইতেছে, শরীয়তের বিধান হইতেছে অন্য সকল পশুর ব্যাপারে জবাই করা আর উটের ব্যাপারে নকল করা। এটাই শরীয়তের সঙ্গে। উটের ব্যাপারে কি না করা? জবাই করার চেষ্টা না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা? 100টা। কয়টা? 100টা উট কুরবানি করেছে।
100টা উটের 60টা উটের নমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছে। 60টা উটের নমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছে, নিজ হাতে করেছে। 48টা উটের নমর হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে তুমি আমার পক্ষ থেকে করে নাও। তাহলে কয়টা উট কুরবানি করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের মধ্যে শেষ হলে কত? 100। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত খেয়েছেন, কিভাবে খেয়েছেন? সাহাবীদেরকে বলেছেন প্রত্যেকটা উটে একটা করে গোশতের টুকরা নেবে। কয়টা? একটা করে গোশতের টুকরা নেবে। 100টা উটের গোশত অনেক বেশি। 100টা উটের গোশত কি অনেক বেশি। একটা গরুর যদি প্রায় 2 গুণ হয় বা 3 গুণ হয়, বড় বড় যেগুলো আছে। তো 100টা উটে থেকে একটা একটা করে গোশত নিছে। এরপরে সাহাবীদেরকে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই গোশতকে সুন্দর করে পাকাও। এরপরে যখন পাকানো হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গোশত তেমন খাইলেন না, শুধু একটু ঝোল খাইলেন। কি দেখা ওই 100টা উটের সবগুলো থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত দিলেন। বুঝতে পারছেন? যদি 100টা গোশতের টুকরা 100টা গরুর হয় বা উটের হয়, আপনি যদি ওটাকে রান্না করেন তাহলে ওই ঝোলের ভিতরে সবগুলো চলে গিয়েছে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে এই 100টা উটের যে গোশত আছে তার ভিতরে 100টা টুকরা না, 100টা টুকরা নিয়ে পাকাও, এরপরে ওই ঝোল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হাজিরিন, বড় উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানি করেছেন, কুরবানির উদ্দেশ্যটাকে বুঝাই দিয়েছেন উম্মতের মধ্যে যে আমি এতগুলো কুরবানি করছি, আমি গোশত কি করি নাই, জমায় রাখি না, নিজেও খাই নাই। কুরবানি শিক্ষাই সেটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ বলেছেন কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার এই কুরবানির গোশত পৌঁছায় না। এই গোশতের দ্বারা, গোশত খাওয়ার দ্বারা তোমাদের আলাদা সওয়াব হবে এরকম কিছু। ওয়ালা দিমাউহা, এই রক্তের দ্বারাও কিছু না। ওয়ালা ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের অন্তরের যে আল্লাহর ভয়টা আছে এই ভয়টা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে পারতেন যে 100টা উট কুরবানি দিয়েছি, এটা আমি দেখার পরে দেখা বুঝেন, এখন তো ফ্রিজের জামানা, এটা বোঝা যাবে না। আগেকার যুগে গোশত যখন অনেক বেশি হয়ে যেত, এগুলো নষ্টের হাত থেকে একটা পদ্ধতি ছিল রক্ষা করা। ঠান্ডা মাটির চূড়ায় মাটির পাতলে রেখে মাটির নিচে পুঁতে রাখত। এক বলক নিয়ে বা এক বলক ছাড়া নির্ধারিত একটি ঘাস দিয়ে এগুলো দিয়ে কি করতো, মাসে মাস ধরা। আগেকার জামানায় কিন্তু ফ্রিজ ছিল না, কি ছিল না, ফ্রিজ ছিল না। তো মরু অঞ্চলে রাত্রে প্রচন্ড ঠান্ডা পড়তো, রাত্রে এত ঠান্ডা পড়তো বা ঘূর্ণিঝড় হইতো, দেখা যায় ওটা প্রায় জমে যেত। দিনের বেলা গরমটা কত বালির নিচে স্পর্শ করতে হবে। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে পারতেন, 100 উট বিভিন্ন প্রান্তরে রেখে স্থান করতে পারতেন, কিন্তু তিনি করেননি। কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রিওয়ায়াতে আসছে তিনি গোশত খান নাই, শুধু ঝোল পান করছেন এবং সমস্ত উম্মতের মুসলিমের মধ্যে বিতরণ করে দিয়েছেন। রাসূলের আদর্শ কোরআনের আয়াত থেকে আমাদের শিক্ষা হচ্ছে কুরবানি, এই যে রক্ত গোশত এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, পৌঁছায় কি আমার আপনার দিলের যে তাকওয়া আছে, এই তাকওয়াটা কি পৌঁছায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা থেকে কি বুঝলাম, কুরবানির শিক্ষা থেকে বুঝলাম যে আমার আপনার অন্তরের ভিতরে কতটুকু আল্লাহর ভয়, কতটুকু আমি আল্লাহর জন্য কাজ করেছি, লৌকিকতার জন্য কাজ করেছি বা নিজের ফায়দার জন্য কাজ করেছি, এটা বুঝে। এই জন্য আমরা স্বাভাবিকভাবে দেখা গেছে আমাদের ফরিদপুর জেলায় এক জায়গায় বস্ত্র নিয়ে মারামারি হয়ে মারা হয়ে যায়। কেন ভাই? কুরবানি তো দিচ্ছি কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর কাছে কি পৌঁছায়? এই গোশ পৌঁছায় না, রক্ত পৌঁছায় না। আল্লাহর কাছে কি পৌঁছায়?
তাকুয়া পৌঁছায়, কি পৌঁছায়? আল্লাহর খোদা ঠিকই পৌঁছায়। দুই গ্রুপ মারামারি করছে, মারামারি করে মনে হয় একজন হাসপাতালে আর একজন মনে হয় জায়গায় মরে গেছে। ঘটনাটা খুব চমকপ্রদ শোনা গেল। আমরা যে কোন জাহিরি জামানায় বাস করতেছি, এগুলো খবরের কাগজ থেকে অনুসন্ধান। কোন জায়গায় বসে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির শিক্ষা রাখি, এই শিক্ষাটা আমাদের না জানা থাকার কারণে দেখা গেছে 2-1 টুকরা গোশের জন্য বা 2-1 কেজি গোশের জন্য আমরা মারামারি করতে কোনটাও, এটাই তো কুরবানির শিক্ষা ছিল না। আমার কুরবানির শিক্ষা সেটাই ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে, এই ধার না করে সেই 100টা উট কি করেছে, গরিব মুসলিম যারা ছিলেন সকলের কাছে বিক্রি করে দিয়েছে। এজন্য আমি আপনি কুরবানি দিয়েছি, আমার এই অনেক আত্মীয় স্বজন আছে যারা কুরবানি দিতে পারেননি, তাদেরকে সম্মানের সাথে যে পৌঁছায় দেওয়া, এমন যেন না হয় যে সোয়াল না করলেও সোয়ালের বাহানা করতে, সোয়ালের বাহানা বুঝলেন, আপনি কুরবানি তো দিচ্ছেন, কুরবানি তো দিচ্ছেন, মানে যে সোয়াল না করে সোয়ালের ভান করতেছে, এতটুকু যেন না করতে হয়। আপনি যে তাদের বাসায় যায় সম্মানের সাথে পৌঁছায় দিন, এটাই তো কোরবানির শিক্ষা। আমার আপনার কোরবানির শিক্ষা কি হওয়া উচিত? মারামারি করা উচিত, মারামারি করা উচিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চরণ বলন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, অথচ আমরা শিক্ষা নেই না। আমরা নিজেদের মতো নিজেরা বুঝি, নিজেরা বুঝে, নিজে বুঝলে তো আর কি হবে, নিজেই নিজের যদি শিক্ষক হই তাহলে তো আমি আমার নফসের শিক্ষক হইলাম। আর এই নফস মানুষকে সব থেকে বেশি ধোঁকা দেয়। রমজানে শয়তানকে আবদ্ধ করে রাখা, আসছে না, রমজানে কি করা হয় শয়তানকে, তারপরে মানুষ গুনাহ করে না। এই যে 4 যুবক বয়সের ছেলেরা বিড়ি খায়, সিগারেট খায়, আর অনেক কিছু খায়, কেন খায়? বুঝে তার নফসের যে খারাপিরা আগের 11 মাসের যে নফসের প্রভাব, শয়তান বন্দী থাকলেও তার নফস থাকে ওটাকে নিয়ে। তো নিজে যদি নিজে বোঝার চেষ্টা করি, শিক্ষক ছাড়া, মুআল্লিম ছাড়া, মুরব্বী ছাড়া, তাহলে নিজে নিজের গোলাম হব, নফসের গোলাম হব, যে আমার মন যেটা চায় তখন